নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 10টা। তো আজকে যেহেতু ছুটির দিন, তোমাদের দাদাভাই তো অফিস নেই, তো রবিবার একটু মানে অন্য দিনের থেকে একটু আলাদা হয় আর কি। তো একটু আগেই আমরা ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ শেষ করে এই যে সোনা পাপাকে খাইয়েছি। সোনা পাপাকে খাওয়ানোর পরে এখন বসেছি আমি নিজে চা বিস্কিট খাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে, তো বাজার টাজার করে নিয়ে আসুক, তারপরে ওকে টিফিন করে খাওয়াবো, তারপরে আর বাকি ঘরের সমস্ত কাজ করব। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পুরো ব্লগটা কন্টিনিউ করবো। সকালে চা বিস্কিট খাওয়ার পরে রাতের একটুখানি তরকারি ছিল আর একটুখানি চাউমিন করেছিলাম, তো ওটা দিয়েই সকালে টিফিনটা করে নিলাম। তারপরে এই যে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে কেটেছি হচ্ছে মোচা, আর এখানে ভেজ ডাল করবো বলে সমস্ত সবজিপাতি কেটেছি, আর মাছের ঝাল করব, মানে পাবদা মাছের ঝাল। আগের দিন তো এনেছিল তোমাদের দাদাভাই, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম। তো এখন রান্নাগুলো ফটাফট করে বসিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 11টা সাড়ে 11টার মতো বাজে। আর সোনা পাপা তো একটার ভিতরে খাবার খেয়ে নেয়, তো তাই কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত রান্নাগুলো চাপাচ্ছি। আর পাশের রুমে দিদি এসে জানলার কাছে দাঁড়িয়েছে, তো ওনার সঙ্গেই কথা বলছি। তো সোনা পাপাকে কিন্তু ওর বাবা আজকে নিয়ে যাবে হচ্ছে চুল কাটাতে। তো এর আগে কিন্তু একবার সোনা পাপাকে চুল কাটিয়ে নিয়ে এসেছিল তো ওর পাপা, তো তেমন কোনো কান্নাকাটি করেনি, তো গিয়ে চুপচাপ বসে চুল কেটে এসেছিলো। তো এবারে কি করে সেটাই হচ্ছে দেখার। তো তোমাদের দাদাভাই বললো যে দোকানে ভীষণ পরিমাণ ভিড় আছে, একবারে গেছিল, তো ও বলেছে একটুখানি ফাঁকা হলে একটু বেলার দিকে ও সোনা পাপা চান করার টাইমের দিকে ওকে নিয়ে যেতে, তাহলে চুলটা কাটিয়ে দেবে। তো আমি বললাম তাহলে ভালোই হবে, যে চান করানোর সময় চুলটা কাটিয়ে দিলে তখন নিয়ে এসে টুকটুক করে চানটা করিয়ে দেবো সোনা পাপাকে। তো এখন দেখো মোচা আর আলুটা কিন্তু আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর মোচার জলটা বের করে না নিলে মোচার ঘন্টটা দেখবে খুব একটা ভালো হয় না। আর আজকে কিন্তু আমি নিরামিষভাবে মোচার ঘন্ট করছি। তো এর আগে কিন্তু আমি এরকম মোচার ডাল করেছি, মোচার বড়া করেছি, কিন্তু মোচার ঘন্টা কখনো বানাইও নি, আর বাড়িতে খেয়েছি কিন্তু কখনো নিজে বানাইনি। তো আজকে বানাচ্ছি হচ্ছে তেলে একটুখানি জিরে, তেজপাতা আর আদা একটুখানি গ্রেট করে দিয়ে দিয়েছি। তো তারপরে ওই যে জল ঝরানো মোচা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ওইটা দিয়ে সামান্য মতো একটুখানি লবণ দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে আমি তো এখন সন্ধ্যেবেলা বসে ভয়েস ওভারটা তোমাদের সঙ্গে দিচ্ছি, তো সারাদিন ব্লগ আগে আমি মানে তুলে নিই, তারপরে সন্ধ্যেবেলা ভয়েস ওভারটা দিই, কারণ সারাদিন তো নাহলে আমার একেবারে একটু নিঃশ্বাস ফেলারও সময় হয় না, সকাল থেকে এত পরিমাণ কাজ থাকে। তো তো মানে মোচাটা দারুণ খেতে হয়েছিল, সত্যি বলছি, মানে বুঝতেই পারি, মানে ভাবতে পারিনি এতটা সুন্দর খেতে হবে। একটুখানি ছোলা দিলে আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার কাছে ছোলাটা ভেজানো ছিল না, তো দেওয়া হয়নি। আর একটুখানি চেখে দেখলাম যে লবণটা একটু কম লাগছে, তো লবণটাও একটুখানি দিয়ে নিলাম। তো এখন দেখো মোচাটাকে একেবারে একটুখানি ঢাকা দিয়ে, মানে এমনি তো সেদ্ধ করাই আছে, সেদ্ধর কোনো প্রয়োজন হবে না, শুধু একটুখানি ঢাকা দিয়ে আর একটুখানি মাখা মাখা করে নামিয়ে নিলে কিন্তু বেশ সুন্দর লাগবে। মানে যে চিনিটা দিয়েছি ওই চিনিটা হালকা পরিমাণে একটু গলে গেলে ভালো লাগবে। তো আর এপাশে বসিয়েছি হচ্ছে ভেজ ডাল। তো ভেজ ডালটাও হয়ে এসেছে, একটুখানি নাড়িয়ে দিলাম। তো ভেজ ডাল হয়ে গেল, আর মোচাটাও বানিয়ে নিয়েছি। তো কাপড় কিন্তু সকালে আমি ভিজিয়ে রেখেছি, কাপড়টা এখন আমার কাচা হয়নি। তো কাপড়গুলোকে রান্না একেবারে কমপ্লিট করে গিয়ে কাপড়টা কাচবো। তো আজকে তো ভীষণ বেলা হয়ে গেছে, তো ঘর মোছার সময় হবে না, ঘরটা ভাবছি পরের দিনই মুছবো। আজকে শুধুমাত্র তাড়াহুড়ো করে রান্নাটুকুনি কমপ্লিট করে তারপর সোনা পাপা তো যাবে চুল কাটতে, চুল কেটে এলে ওকে চান টান করিয়ে ওকে খাওয়াবো। তো এই যে দেখো আমার কিন্তু মোচাটা হয়ে গেছে, তো একটুখানি ঘি দিয়ে নিচ্ছে। তো ঘিটা আনতে গিয়ে দেখছি ঘিটাও ফুরিয়ে এসেছে, আর অল্প পরিমাণ ঘি ছিল, তাই ডাব্বাতে যতটা পরিমাণ ছিল একেবারে মুছে মুছে করে ঘিটা দিয়ে নিচ্ছি। তো চলো এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
তারপর দেখো এই যে দেখো মাছটা কিন্তু এখন ভাজতে বসিয়েছি, আর সোনা পাপা গেছে হচ্ছে চুল কাটতে। তো তোমাদের দাদাভাই এটা ভিডিও করে নিয়ে এসেছিলো, তো এটা তোমাদের সঙ্গে ক্লিপসটা অ্যাড করে দিলাম। তোমরাও দেখো সোনা পাপা কেমন সুন্দরভাবে ওর বাবার কোলে বসে চুলটা কেটে নিচ্ছে, একটুও কান্নাকাটি কিচ্ছু করেনি। তো তারপরে তো সোনা পাপা আসার পরে সোনা পাপাকে চান টান করিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো রান্না করেছি, মাছের ঝাল করেছি, সবজি দিয়ে ডাল করেছি, আর মোচার ঘন্ট করেছি, আর এই যে গরম গরম ভাত। তো সোনা পাপাকে এখন খেতে দিয়ে দিয়েছি। সোনা পাপাকে দেখো নিজের হাতে তুলে তুলে খাচ্ছে। তো নিজের হাতে তুলে খেতে পারে, কিন্তু পুরোটা ফিনিশ করবে না, ছড়াবে, তাই আমি নিজেই খাইয়ে দিই। তো খাওয়ানোর পরে যে কাপড়গুলো কেচে রেখেছিলাম, আমি কিন্তু সোনা পাপাকে চান করানোর আগে কাপড়গুলো কেচে নিয়েছিলাম, কিন্তু মেলতে আসার সময় হয়নি, যেহেতু সোনা পাপাকে রেখে দিয়ে তোমাদের দাদা ভাই আপা চুল কাটতে গেছিলো। তো বাড়িতে তো কেউই ছিল না সোনা পাপাকে দেখভাল করার মতো, তারপরে আর কাপড়গুলো মেলতে আসারও আমার সময় হয়ে ওঠেনি। তারপরে সোনা পাপাকে খাইয়েছি, চান করিয়েছি, অনেক কাজই করেছি, তারপরে পুজো দিয়েছি, তারপরে নিজেও দেখো মাথা ধুয়েছি, চান করেছি। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো। এখন সোনা পাপাকে খাইয়ে আমি এসেছি হচ্ছে ছাদে, আর সোনা পাপা দেখো আমার হেল্প করে দিচ্ছে, একটা একটা কাপড় নিয়ে আমার হাতে তুলে দিচ্ছে। তো এখন বাজে হচ্ছে 1:30 মতো। তো এখন কাপড়গুলো মেলছি। রোদ কিন্তু বেশ ভালোই আছে, আশা করি মানে 4টা-5টার দিকে যখন আমি আসবো কাপড়গুলো তুলতে, তখন সুন্দর মতো করে শুকে যাবে। তো কাপড়গুলো মেলে দিই, তারপরে সোনা পাপাকে নিচে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে তোমাদের দাদাভাই এলে চান টান করলে তারপরে গিয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করব। তো চলো, আর বিকেলের দিকে ভাবছি একটুখানি বাজার যাব। সোনা পাপাকে বেশ অনেকদিন ধরে মানে বা ট্রেন দেখতে যাবে বলছে, তো ওকে তো নিয়ে যাওয়া হচ্ছে না এখন, তাই আজকে একটু বিকেলবেলা নিয়ে যাব, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে। আর রঙের জন্য মানে টুকটাক একটু আবির, রং টং এগুলো একটু কিনে নিয়ে আসবো, যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চা কাচ্চা আছে, নিজেরাও অল্প একটু খেলি। তারপরে দেখি এই বছর একটা জায়গায় যাওয়ার কথা আছে, যাওয়া হলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো চলো এখন কাপড়গুলো মেলে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।